আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কিছু বিষয়ে কথা বলতে চাই কিন্তু বলা হয় না। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এই বিষয়ে কথা বলা উচিত। কথাটা হলো, যারা স্বামী স্ত্রী ভিডিও করেন, কাপল ব্লগার, যারা কাপল ভিডিও করেন, তো তাদেরকে আপনারা দেখবেন যে স্বামী ক্যামেরার পিছন থেকে মোবাইল অথবা ক্যামেরা ধরছেন, আবার তার ওয়াইফ সামনে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে তার বিভিন্ন সাইডে ক্যামেরাকে ধরে অনেক ভঙ্গিমা করে তার অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে তুলে ধরার জন্য, তার কথা তুলে ধরার জন্য স্বামী পিছন দিয়ে কাজ করে। তো আজকে যারা ওই স্বামী পিছন থেকে ওই ওয়াইফকে দিয়ে সামনে রেখে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপনার কিছু ভিউ জেনারেট করে ইউএস ডলার ইনকাম করার জন্য, আজকে কিছু কারেন্সি ইনকাম করার জন্য যারা এই যে প্রচেষ্টাগুলা করতেছেন, তার ওয়াইফের সৌন্দর্যকে মানুষের সামনে এমনভাবে তুলে ধরতেছেন, এটা ভাই এক ধরনের জেনা। যেমন জেনা চোখের জেনা আছে, কানের জেনা আছে, অঙ্গ পতঙ্গের জেনা আছে। আজকে একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে দেহ ব্যবসা যারা করে, যারা প্রস্টিটিউট, যারা আজকে দেহ ব্যবসা করে, আজকে তাদের একটা পরিচয় আছে যে আমি দেহ বিজনেস করি, আমি নর্তকী, বেশ্যা। এটা তাদের একটা কি আছে, পরিচিতি আছে যে আমি এটা করে খাচ্ছি। কিন্তু আপনিও কিন্তু জেনার কাজ করতেছেন। আপনি যে জেনার কাজ করেন না তা না, আপনি জেনার কাজ করতেছেন। আপনি বিয়ে করে সারতে পারেন নাই, বিয়ের আগের থেকে আপনার প্ল্যান হলো যে আমরা বিয়ে করার পরে স্বামী স্ত্রী মিলে কি করব, দুইজনে মিলে ভিডিও করব, ইউএস ডলার ইনকাম করতে হবে। ডলার ইনকাম করার জন্য আপনার বউকে সামনে দিয়ে আপনি কি করেন, বিভিন্ন ধরনের ভিডিও বানান। আজকে আপনি ঘরে কি খাইতেছেন, আপনার বাচ্চা হবে কবে, আপনার বউ প্রেগনেন্ট, আপনি কখন বাজারে যাবেন, এই ধরনের ভিডিও বানান। এইগুলা মানুষ কি করতে পারে না ভাই? টাকা ইনকামের অনেক রাস্তা আছে। আজকে যারা রিক্সা চালিয়ে ইনকাম করে, তাদের টাকার মধ্যে পাওয়ার আছে। রিক্সা চালিয়ে যারা মাটি কেটে এই ছোট ছোট কাজ করে যারা ইনকাম করে, তাদের এই হালাল টাকার মধ্যে যারা শরীরের ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে, ওই টাকার মধ্যে মজা আছে। আপনি কি মনে করছেন আমি এই জায়গার থেকে চিন্তা করতেছি? আপনি যাকে দিয়ে ভিডিও বানাইতেছেন, আপনার বউকে সামনে রাখার পরে যে সমস্ত অডিয়েন্সগুলা ভিডিও দেখেন, যারা অডিয়েন্স আছেন, যারা ভিডিও দেখেন, আপনার বউর সৌন্দর্য দেখেই কিন্তু আপনার ভিডিওটা দেখে। আপনার বউকে যদি ভালো লাগে, এই জন্যই কিন্তু ভিডিও দেখবে। আপনি দেখেন, আপনার বউকে ক্যামেরার পিছনে রেখে আপনার সামনে কথা বললেন, আপনার ভিডিও কেউ দেখবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ আপনাকে দেখার মতো কিছু নাই। আর আপনিও বোঝেন যে আমি কথা বললে আমার ভিডিও দেখবে না। তো আপনার ভিডিও দেখানোর জন্য আপনার বউকে সামনে আনতে হবে, মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে আমার বউর সৌন্দর্য, আমার বউর এই সাইড ভালো, ওই সাইড ভালো। আপনি এইগুলা দেখাবেন, কোন সাইড দেখাইলে মানুষ বেশি দেখবে, কোন সাইড দেখাইলে ভিউ জেনারেট বেশি হবে। তো অডিয়েন্সদের আটকানোর জন্য যে ধরনের ব্লগ ভিডিওগুলো আপনারা করেন, অডিয়েন্সদেরকে তাদের চোখের নেশায়, এবং কি যাদের চেহারা ভালো, মাশাল্লাহ, অডিয়েন্সরা তো চোখ ফিরাইতে পারে না, তো তাদের ভিডিও দেখতেই থাকেন। তো আমি তাদেরকে বলবো, ভাই আমার যদি ভিডিওটা, আমার তো যেহেতু পেজ ছোট, আর যদি কখনো যদি আমার ভিডিওটা আপনার সামনে আসে, শুধু আমি আপনাদেরকে বলবো যে কমপক্ষে আপনার বউকে দিয়ে, আপনার বউকে সামনে এনে এই ভিডিওগুলো করেন না। কারণ পরিচয় তো নাই, একজন বেশ্যার পরিচয় আছে, আপনার তো পরিচয় নাই রে ভাই। আপনি কি করে খান, আপনি কি ইনকাম করেন, আপনি যে ইনকামগুলো করতেছেন, কই থেকে ইনকামটা আসতেছে? আপনার ওয়াইফকে দিয়ে ইনকাম করতেছেন, আপনি ক্যামেরার পিছনে থেকে কাজ করতেছেন, আপনার ওয়াইফ ক্যামেরার সামনে যে কাজ করতেছে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা ঠিক আছে, তাদের সাইনবোর্ড আছে যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তাদের একটা সাইনবোর্ড নিয়ে তারা কাজ করতেছে। আপনি যে কাজ করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন? আপনি
আজকে বিয়ে করছেন, আগামীকালকে আপনি ঘরের ভিতরে ফিল্ম তৈরি করে ফেলতেছেন, আপনার ঘরে ইন্ডাস্ট্রি জন্ম দিতে আছেন, আপনি নিজে একটা ইন্ডাস্ট্রি, আপনার বউ একটা ইন্ডাস্ট্রি, কি করতেছেন আপনারা, কি করতেছেন, এরা তো ছবি করে, ওনাদের তাল হলো আলাদা, কারণ ওনাদের একটা পরিচয়, তাদের একটা পরিচয় আছে, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আপনি ঘরের মধ্যে বসে আপনি কি করতেছেন, এই ভিডিওগুলা করতেছেন। শুধু তাই না, মানুষদেরকে আজকে ছোট ছোট বাচ্চা যারা মোবাইল ইউজ করে তাদেরকে আপনারা কি করতেছেন, খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা মনে করেন যে মানুষদেরকে আমরা শিক্ষা দেব, আপনারা কি শিক্ষা দিবেন? কারণ আপনার চেহারায় অডিয়েন্স আটকে যায় না, আপনার ওয়াইফের চেহারায় অডিয়েন্স আটকে আপনার ওয়াইফের চেহারায়। তো যতই দেখান, ওই মানুষ দেখে কিন্তু ফিল নিয়ে। আপনি কি মনে করেন যে ফিল ছাড়া আপনার ভিডিও দেখতে যাবে কোনো লোক? কারো ভিতরে যদি ফিল না হয় ওটা দেখার জন্য, তাহলে আপনার ওই ভিডিও কখনোই দেখতে যাবে না। আপনার ওয়াইফকে দেখে যখন ফিল হবে, আপনার ওয়াইফকে দেখে যখন অন্তরের মধ্যে ভালো লাগবে, তখনই আপনার ওয়াইফের ভিডিও আপনার ভিডিও দেখবে। তো এই জন্য দুঃখ কষ্ট থেকে কথাগুলো বললাম, কেউ মাইন্ডে নেবেন না। তো যারা কাপল ব্লগার আছেন ভাই, একটু চেষ্টা করে বউদেরকে ক্যামেরার পিছনে এনে আপনারা কি করেন, আপনি নিজে সামনে যান, একটু কম আসুক ইনকাম, যে আপনার ডলার আসবে এটা একটু কম আসুক, কিন্তু এটার ভিতরে একটু শান্তি পাবেন। আপনার টাকা যেহেতু অনলাইন থেকে ইনকাম করতে হবে, আপনি ক্যামেরার পিছনে গিয়ে তারপর ভিডিওগুলো করেন, আপনি কথা বলেন, দেখবেন যে আপনার এক ধরনের একটা ফ্যান ফলোয়ার সৃষ্টি হয়ে যাবে। ওই ফ্যান ফলোয়ারের দ্বারাই আপনি দেখবেন যে অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে অগ্রিম দুঃখিত। তো সকলে